আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। গত রমাদানেও আমাদের সাথে অনেকেই ছিল যারা একই সাথে আমাদের সাথে সাওম পালন করেছে, যারা একই সাথে আমাদের সাথে ইফতার করেছে, যারা একই সাথে আমাদের সাথে তারাবিহ সালাত আদায় করেছে। কিন্তু আজকে তারা দুনিয়াতে নেই, তারা কবরে আছে। হয়তো আগামী রমাদান আসার আগে আমি আপনিও তাদের কাতারে শামিল হব। এটি হয়তো আমার আপনার জীবনের শেষ রমাদান। তাই আমাদের উচিত রমাদানের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডকে অনেক বেশি কদর করা। সাধারণত সময়ের ব্যাপারে বলা হয় আল ওয়াক্তু আথমানু মিনাজ যাহাবি, সময় এটা স্বর্ণের চেয়েও দামি। আর যদি রমাদান হয় তাহলে তো হীরা মণি মুক্তা বরং তার চাইতেও বেশি দামি প্রতিটা সেকেন্ড রমাদানের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান সহ পূর্ণের আশায় রমাদানের রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত ফজিলত রমাদানের। রমাদানের পূর্বে আমরা অনেক প্ল্যান করি, অনেক প্রস্তুতি নিয়ে আমরা রমাদানে প্রবেশ করি, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমাদের আমলের মধ্যে ভাটা নেমে আসে। মসজিদগুলোতে আমাদের সংখ্যা কমতে থাকে। আফসোস। প্রিয় ভাই, মুমিনের জীবনে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুমিনের জীবনে রমাদান একটি টার্নিং পয়েন্ট। ডিসিপ্লিন এবং সেলফ কন্ট্রোল চর্চার মাস, আত্মশুদ্ধির মাস, আল্লাহর সাথে সম্পর্ক চর্চার মাস, কোরআনের সাথে সম্পর্ক চর্চার মাস হলো রমাদান। এজন্য এই রমাদানকে আমার জীবনের শেষ রমাদান মনে করে আমাকে অনেক প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। প্রিয় ভাই, রমাদান আসলে যে আপনি পরিবর্তন হয়ে যাবেন, জিনিসটা এমনিতে হয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতিকে পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে। অর্থাৎ পরিবর্তনের সূচনাটা নিজ থেকে শুরু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে কেউ আমার রাস্তায় আসতে চেষ্টা করে, কষ্ট ক্লেশ করে, আমি তাকে অবশ্যই সফলতা দান করব, আমি তাকে ডেভেলপ করব। প্রিয় ভাই, এই রাস্তায় আপনি একা নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে আছেন। প্রতি বছর আমাদের মাঝে রমাদান আসে, আবার রমাদান চলে যায়। কিন্তু এই রমাদান আমাদেরকে কি মেসেজ দিয়ে যায়, কি বার্তা দিয়ে যায়, এ সম্পর্কে আমরা অনেকেই উদাসীন, আমরা অনেকেই জানি না। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি রমাদান আমাদের জীবনে কি মেসেজ দিয়ে যায় এটা বোঝাতে গিয়ে তিনি বলেন, মানুষের জীবনে দু ধরনের রমাদান আছে। অর্থাৎ একটি হচ্ছে আয়তনে ছোট রমাদান, আরেকটি হচ্ছে আয়তনে বড় রমাদান। আয়তনে ছোট রমাদান হচ্ছে এই যে রমজানের রোজা, আর আয়তনে বড় রমাদান হচ্ছে মানুষের জীবনের রোজা। আয়তনে ছোট রমাদান শুরু হয় সুবে সাদিক থেকে নিয়ে আর শেষ হয় যখন সূর্য ডুবে যায়। আর আয়তনে বড় রোজা শুরু হয় যখন মানুষ বুঝবান হয়, যখন মানুষ বালেগ হয়, তখন থেকে শুরু হয়। আর আয়তনে বড় রোজা শেষ হয় যখন জীবনের সূর্য ডুবে যায়, অর্থাৎ যখন মানুষ মৃত্যুবরণ করে। এবার আমরা বুঝবো যে রমাদান আমাদেরকে কি বার্তা দিয়ে যায়, কি মেসেজ দিয়ে যায়। দেখেন, রমাদান মাসে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, রোজা রেখে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা তার থেকে বিরত থাকছি। আমরা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটা হালাল করেছেন, যে পানিটা হালাল করেছেন, যে খাবারটা হালাল করেছেন, আমরা চাইলে খেতে পারি। আমার তৃষ্ণা আছে কিন্তু আমরা খাচ্ছি না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রমজান ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা কি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করতে পারো। এই যে তাকওয়া, এটা কিন্তু রমাদান মাসের ট্রেনিং। এই রমাদান মাস থেকে এই তাকওয়া অর্জন করে এটা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে। আমাদের বাস্তবিক জীবনেও আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আমাদের ক্ষমতা আছে। আমরা চাইলে অন্যায়ভাবে কারো জমি আত্মসাৎ করতে পারি, আমরা চাইলে সুদ খেতে পারি, আমরা চাইলে সুদ দিয়ে, ঘুষ দিয়ে একটা ভালো প্রমোশন নিতে পারি, কিন্তু আমরা করছি না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। এটা কিন্তু সেই রমজানের মেসেজ। রমাদান মাস থেকে যে শিক্ষাটা আমরা নিচ্ছি, এটাই আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করা। রমাদান মাসে যেমন আমি চাইলেও খেতে পারতাম পানি, আমি চাইলেও খেতে পারতাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য হালাল করেছে সেটা খেতে পারতাম, তো ঠিক রমাদানের বাইরে আমাদের বাস্তবিক জীবনে এসে আমি চাইলে অন্যায়ভাবে একটা কাজ করতে পারি, তার ক্ষমতাও আছে, আমাকে কেউ কিছু বলবে না। কিন্তু তাকওয়া, ওই ভয় যেটা আমরা রমাদান মাস থেকে শিখেছি, সেটাই বাস্তবিক জীবনে প্রয়োগ করা। কিন্তু আজকে রমাদান মাস আমাদের খাবারের মাসে পরিণত হয়েছে। আমাদের ব্যবসায়ী ভাইদের নিকট টাকা আর্ন করার মাস, আমাদের স্টুডেন্টদের নিকট পড়াশোনা যাবতীয় একাডেমিক সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকার মাস, আমাদের গৃহীদের কাছে হরেক রকমের ইফতার, বাহারি রকমের সাহরি তৈরি করার মাস। কিন্তু সালাফগণ কিভাবে রমজানকে কদর করেছেন? মুআল্লা ইবনুল ফজল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সালাফগণ রমজান আসার 6 মাস পূর্ব থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যাতে আল্লাহ তাদের হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, এবং রমজান চলে যাওয়ার বাকি 6 মাস পর্যন্ত দোয়া করতেন রমাদানে যে সমস্ত ইবাদত তারা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই ইবাদতগুলোকে কবুল করে।
সুবহানাল্লাহ, কত প্রোডাক্টিভভাবে তারা রমাদান কাটিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি প্রোডাক্টিভ রমাদান কাটানোর তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।